Hello students, welcome to online classes of MICS Education. সরকারি চাকরির প্রস্তুতির জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে আপনারা WBCS, রেলওয়ে, পিএসসি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ডিফেন্স এবং অন্যান্য যে কোনো ধরনের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে অনলাইন মক টেস্ট এবং প্রতি মাসে মাসিক মক টেস্টের মাধ্যমে আমরা ছাত্রদের সার্বিক মূল্যায়ন করে থাকি। এছাড়া সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল আমরা স্টুডেন্টদের পিডিএফ হিসেবেও প্রোভাইড করে থাকি। সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং দেওয়া হয়। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। তো আগের ক্লাসে আমরা ন্যাশনাল পার্ক সম্পর্কে পড়ছিলাম। ন্যাশনাল পার্ক নিয়ে আমাদের লাদাখ অব্দি হয়েছিল। লাদাখে আমরা লাস্ট ন্যাশনাল পার্ক পড়েছিলাম, হেভিস ন্যাশনাল পার্ক। আজকে আমরা দেখো তারপর থেকে কন্টিনিউ করব। সেটা হচ্ছে প্রথমে দেখবো মধ্যপ্রদেশ। তো আজকে হেডিং করো যে ন্যাশনাল পার্কের আগের ক্লাসের কন্টিনিউয়েশন মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের টোটাল 11টা ন্যাশনাল পার্ক রয়েছে। মধ্যপ্রদেশে রয়েছে টোটাল 11টি ন্যাশনাল পার্ক রয়েছে। তার মধ্যে সব থেকে বেশি নাম্বার অফ হাইস্ট নাম্বার অফ ন্যাশনাল পার্ক প্রেজেন্ট ইন মধ্যপ্রদেশ। আমি আগের দিনই বলেছিলাম সব থেকে বেশি ন্যাশনাল পার্ক অবস্থিত ভারতের মধ্যপ্রদেশে। খুব ইম্পর্টেন্ট আমাদের পড়তে হবে যে মধ্যপ্রদেশে রয়েছে সব থেকে বেশি ন্যাশনাল পার্ক, 11টি ন্যাশনাল পার্ক। এবার প্রথম মধ্যপ্রদেশের ন্যাশনাল পার্কের মধ্যে সব থেকে বড় ন্যাশনাল পার্ক হচ্ছে কানহা ন্যাশনাল পার্ক। খাতায় নোট ডাউন করবে, সব থেকে বড় মধ্যপ্রদেশের ন্যাশনাল পার্ক হচ্ছে কানহা ন্যাশনাল পার্ক, যেটা লার্জেস্ট ইন মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক। কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশের সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক। নেক্সট লিখবে মাধব ন্যাশনাল পার্ক। নেক্সট লিখবে মাধব ন্যাশনাল পার্ক, এটা অলসো প্রেজেন্ট ইন মধ্যপ্রদেশ। কানহা ন্যাশনাল পার্ক, মাধব ন্যাশনাল পার্ক। কানহা ন্যাশনাল পার্ক, মাধব ন্যাশনাল পার্ক। কানহাটা প্রচুর পড়ে। মধ্যপ্রদেশের সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক কোনটি? কানহা ন্যাশনাল পার্ক। স্যার ওয়েল হ্যাঁ নোন বলো। বলতে ওয়েল নোন ফর এক ধরনের ডিয়ার। ডিয়ার এক ধরনের হচ্ছে বারসিংহা বা স্বয়ং ডিয়ার বলা হয়। ডিয়ার বলতে ওই হরিণের কথা বলা হচ্ছে। ওকে স্যার। এক ধরনের হচ্ছে হরিণ পাওয়া যায়, বারসিংহা হরিণ, যেই কারণের জন্য এটা ফেমাস আর কি। যেগুলো আমাদের ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে আছে, যেগুলো কিসের জন্য পপুলার সেগুলো অতটা জিজ্ঞেস করে না। ওয়েস্ট বেঙ্গলেরটাই একটু শুধু জলদাপাড়াটাই শুধু একটু লাগে, বাকি কোনো স্টেটের সেভাবে লাগে না বুঝছে। নেক্সট লিখবে পেঞ্চ ন্যাশনাল পার্ক। পেঞ্চ প্রচুর বার পরীক্ষা আসে। পেঞ্চ ন্যাশনাল পার্ক কোন স্টেটে অবস্থিত? পেঞ্চ ন্যাশনাল পার্ক অবস্থিত, যেটাকে হচ্ছে প্রিয়দর্শিনী ন্যাশনাল পার্ক বলা হয়। পেঞ্চ ন্যাশনাল পার্ক বা যেটাকে প্রিয়দর্শিনী ন্যাশনাল পার্ক বলা হয়, এটা গুজরাটে অবস্থিত। এই পেঞ্চ ন্যাশনাল পার্কে যে রুডওয়ার্ড কিপলিং এর যে জঙ্গল বুক, সেই মোগলি, সেই একটা জঙ্গল বুক একটা মুভি হয়েছে বা বুক রয়েছে, যে রুডওয়ার্ড কিপলিং এর জঙ্গল বুকটা এই ন্যাশনাল পার্কের উপর বেস করে লেখা। এটা হচ্ছে পেঞ্চ ন্যাশনাল পার্ক। মাঝে মাঝে পরীক্ষায় কোশ্চেন দিয়ে থাকে যে ওই জঙ্গল বুকটা কোন ন্যাশনাল পার্কের স্টোরিতে, কোন ন্যাশনাল পার্কের উল্লেখ করা হয়েছে, হচ্ছে পেঞ্চ ন্যাশনাল পার্ক। পেঞ্চ ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশ। কোনটা? মহাদেব? আগেরটা। এই তো মহাদেব রয়েছে আর কানহা রয়েছে। আচ্ছা ঠিক আছে। মুভির কি স্যার শুটিংটা এখানে হয়েছিল? শুটিংটা বলতে স্টোরি যেটা লেখা রয়েছে, স্টোরি যেটা রয়েছে, যে গল্পটা রয়েছে জঙ্গল বুক একটা, যে বলা আছে না সেখানে মোগলি কোন একটা জঙ্গলে বড় হয়েছিল, যে তারপরে সেই যে স্টোরিটা, স্টোরি লাইনটা ওখানে রয়েছে। ক্লাস 7 এ রয়েছে, ক্লাস 7 এর টেস্টে রয়েছে। ক্লাস 7 এর টেক্সটে রয়েছে। এটা মাঝে মাঝে কোশ্চেন দিয়ে থাকে। পেঞ্চ ন্যাশনাল পার্ক, এটা প্রিয়দর্শিনী ন্যাশনাল পার্ক নামে পরিচিত।
এরপর দেখো আরো কয়েকটা পান্না ন্যাশনাল পার্ক, এগুলো কিন্তু ডাইরেক্ট এরকম কোশ্চেন তোলে যে পান্না ন্যাশনাল পার্ক কোন স্টেটে অবস্থিত, সাতপুরা ন্যাশনাল পার্ক কোন স্টেটে অবস্থিত, এগুলো কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসে। পান্না ন্যাশনাল পার্ক যেগুলো আমি হাইলাইট করছি এগুলো কিন্তু আমরা যখন কোশ্চেন করি তখন কিন্তু এগুলো আসে। পান্না ন্যাশনাল পার্ক, সাতপুরা ন্যাশনাল পার্ক। আর সঞ্জয় ন্যাশনাল পার্কটা সেভাবে কোথাও আসেনি। বন বিহার ন্যাশনাল পার্ক এইটা লাগে, এটা মাঝে মাঝে এসে এমসিকিউ তে পেয়েছি, বন বিহার ন্যাশনাল পার্ক। বান্ধবগড়টা সেভাবে আসে না, বন বিহারটা লাগে। যেগুলো যেগুলো হাইলাইট করছি শুধু ন্যাশনাল পার্ক কথাটা লিখতে হবে না, শুধু নামগুলো লিখে রাখো মহারাষ্ট্রে মধ্যপ্রদেশে কোন কোন ন্যাশনাল পার্ক রয়েছে। বাকিগুলো আমি পিডিএফ দিয়ে দেবো, টোটাল পেয়ে যাবে, খাতায় একটু ক্লাস নোটের মতো লিখে রাখো। আর মন্ডলা প্ল্যান্ট ফসিলস ন্যাশনাল পার্ক, এটা প্রায় থাকে মধ্যপ্রদেশের সবচেয়ে ছোট ন্যাশনাল পার্ক, এটা পরীক্ষায় আসে। মন্ডলা প্ল্যান্ট ফসিলস, মন্ডলা প্ল্যান্ট ফসিলস ন্যাশনাল পার্ক স্মলেস্ট, এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে। আর হচ্ছে তোমার ওমকারেশ্বর কুনো, না এই দুটো আসে না। দেখো এতটা লেখা হলে বলো। হ্যাঁ স্যার হয়ে গেছে। মন্ডলা ফসিলস অব্দি এতটা লেখা হলে বলো। হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে। স্যার বলছি মধ্যপ্রদেশ ছাড়া বাকি কোথায় কটা ন্যাশনাল পার্ক আছে, এটা কি আছে স্টেট না ওয়াইজ? মধ্যপ্রদেশটা সব থেকে, না না স্টেট ওয়াইজ ওভাবে আসে না, কতগুলো শুধু মধ্যপ্রদেশটাই মনে রাখতে হয় সব থেকে কতগুলো রয়েছে। মধ্যপ্রদেশ যেহেতু ম্যাক্সিমাম তো, কিন্তু কোন স্টেটে কতগুলো আছে আসে না, কিন্তু এই নামগুলো পার্টিকুলার তুলে আসে যে এই ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত, সেগুলো আমাদের আসে। কতগুলো ডাইরেক্ট আসে না, কিন্তু নামগুলো তুলে কোশ্চেন আসে যে এই ন্যাশনাল পার্ক কোন স্টেটে অবস্থিত। ওকে, আচ্ছা এবার হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে রয়েছে 5টি ন্যাশনাল পার্ক, মহারাষ্ট্রে রয়েছে 5টা ন্যাশনাল পার্ক। তার মধ্যে প্রথম হচ্ছে যেটা হচ্ছে তোদবা ন্যাশনাল পার্ক, গুগামল। এই গুগামলটা হচ্ছে লংগেস্ট, এটা বেশি পরীক্ষা আসে সঞ্জয় গান্ধী। এটা হচ্ছে বোরাভালি ন্যাশনাল পার্ক, এটা প্রচুরবার পরীক্ষায় এসেছে। যেটা স্মলেস্ট এটা পরীক্ষায় আসে, সব জায়গায় লার্জেস্টটা আসে না, যেটা স্মলেস্ট মাঝে মাঝে সেটাও আছে। সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, যেটা বোরিভালি ন্যাশনাল পার্ক মহারাষ্ট্রে অবস্থিত, এটা প্রচুরবার পরীক্ষায় এসেছে। এই ন্যাশনাল পার্ক কোন স্টেটে অবস্থিত? গুগামল, টাডোবা, নাভেগন এগুলো আসে না, সঞ্জয় গান্ধীটাই মহারাষ্ট্রেরটা আসে। এর লার্জেস্টটা এগুলো আসে না, জাস্ট লিস্ট রয়েছে দিয়েছি, কিন্তু সঞ্জয় গান্ধীটা লিখে রাখো, সেটা করলেই হবে। বাকি ফুল পিডিএফটা পেয়ে যাবে, তখন দেখে নেবে, এখন লেখার দরকার নেই টোটালটা। সঞ্জয় গান্ধীটা লিখে রাখো, মহারাষ্ট্রের স্মলেস্ট ন্যাশনাল পার্ক। নেক্সট দেখো মণিপুর। মণিপুর, মণিপুরে রয়েছে দুটো ন্যাশনাল পার্ক। মণিপুরে রয়েছে দুটো ন্যাশনাল পার্ক, একটা হচ্ছে সিরোহি ন্যাশনাল পার্ক, খুব ফেমাস, প্রচুরবার পরীক্ষায় আসে সিলোহি ন্যাশনাল পার্ক। সিলোহি ন্যাশনাল পার্ক পরীক্ষায় আসে। এবং আরেকটা এই যে কেইবুল লামজো, আমি আগেই লিখিয়ে দিয়েছিলাম, কেইবুল লামজো ন্যাশনাল পার্ক একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক ইন দ্য ওয়ার্ল্ড, যেটা লোকটাক লেকের উপর অবস্থিত। এটা কিন্তু আগেই তোমাদের লিখিয়ে দিয়েছিলাম, আগের দিন ক্লাসেই লিখিয়ে দিয়েছিলাম। একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক বা ভাসমান ন্যাশনাল পার্ক কৈবুল লামজো ন্যাশনাল পার্ক। আর সিরোহি ন্যাশনাল পার্কটা এমনি জাস্ট মনে রাখবে, কৈবুল লামজো ন্যাশনাল পার্ক আগের দিন লিখেছিলাম, অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক। স্যার এর মধ্যে সব জীবজন্তু রয়েছে এই লেকটা হ্রদের উপরে যে অবশ্যই আছে, অবশ্যই আছে, তবে কি জলের মধ্যে ভাসছে সেরকম না, ল্যান্ডটা এরকম রয়েছে, জলে ভাসমান ল্যান্ড। যেমন সেই ঝুলন্ত উদ্যান, ঝুলন্ত জলের উদ্যান কি কথা ভাবিনি, বুঝতে পারছি। অ্যাকচুয়ালি দ্বীপের মতো পুরো রয়েছে, পুরো ন্যাশনাল পার্কটা একটা দ্বীপের মতো,
এই জন্য ফ্লোটিং ন্যাশনাল পার্ক বলা হচ্ছে। মানে বাকি যেগুলো আন্দামান নিকোবরে যেগুলো রয়েছে সেগুলো দ্বীপের মধ্যে একটা জায়গাতে ন্যাশনাল পার্ক, এটা টোটালটাই ন্যাশনাল পার্কটা একটা দ্বীপের মধ্যে। এই মানে ন্যাশনাল দ্বীপটা মানেই ন্যাশনাল পার্ক, এই কারণে এটাকে হচ্ছে অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক বলা হয়। লেখা হয়েছে মণিপুর। হ্যাঁ স্যার। স্যার আমেরিকা ফ্রান্স এত তো রয়েছে, কোনো দেশে নেই কোথাও এখানে? কোথাও নেই ন্যাশনাল পার্ক, এরকম ফ্লোটিং ন্যাশনাল পার্ক কোথাও নেই, আমি লিখিয়ে দিয়েছিলাম তো আগে। একমাত্র এই কেইবুল লামজো ন্যাশনাল পার্ক অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক ইন ওয়ার্ল্ড রয়েছে। নেক্সট হচ্ছে মেঘালয়া। মেঘালয়াতেও দুটো ন্যাশনাল পার্ক রয়েছে, একটা হচ্ছে আহ বালপেখম বালপেখম ন্যাশনাল পার্ক, আর হচ্ছে নোকরেক। নোকরেকটা প্রচুর পড়ে। নোকরেক ন্যাশনাল পার্ক কোন স্টেটে অবস্থিত, প্রচুর বার পরীক্ষায় পড়েছে। নোকরেক ন্যাশনাল পার্ক মেঘালয়ের, এটা হচ্ছে ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ, আমি বলেছিলাম আগের দিন ইউনেস্কো হেরিটেজ সাইটের মধ্যে পড়ে, ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে পড়ে নোকরেক ন্যাশনাল পার্ক, মেঘালয়ে অবস্থিত। লার্জেস্টটা বালপাখমটা মাঝে মাঝে আসে না, সেরকম চোখে পড়েনি, কিন্তু নোকরেকটা প্রচুর আছে, ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে পড়ে, এটা প্রচুর বার এসেছে কোশ্চেন। ওকে, নেক্সট দেখো মিজোরাম। মিজোরামে দুটো ন্যাশনাল পার্ক রয়েছে, একটা হচ্ছে মুরলেন ন্যাশনাল পার্ক, একটা হচ্ছে আহ ভগবানপুরি ব্লু। আচ্ছা দুটো লিখে রাখো, দরকার নেই, নাম লেখার দরকার নেই, দুটোর কোনোটাই আসে না, মুরলেন আর পবনপুরি, পবনপুরি ব্লু মাউন্টেন, দরকার নেই, জাস্ট মিজোরামে লিখে রাখো দুটো ন্যাশনাল পার্ক, দরকার নেই নাম লেখার। আচ্ছা নাগাল্যান্ডে একমাত্র ন্যাশনাল পার্ক রয়েছে, আহ এটা হচ্ছে হচ্ছে এনটাকাই, আহ, এনটাঙ্গাই, এটা এটা আছে কিন্তু, এনটাঙ্গাইটা নাগাল্যান্ডের একমাত্র জাতীয় উদ্যান, এটা হচ্ছে এনটাঙ্কাই বলা হয়, এনটাঙ্কাই, মানে এনটা এন এর মতো উচ্চারণ হবে, এনটাঙ্কাই ন্যাশনাল পার্ক নাগাল্যান্ডে অবস্থিত, নাগাল্যান্ডের একমাত্র জাতীয় উদ্যান। আমি এমসিকিউ করাবো পরের ক্লাসে, তখন এগুলো আমরা সব দেখতে পাবো যে কিরকম কিরকম কোশ্চেন আছে। আচ্ছা, উড়িষ্যায় রয়েছে দুটো ন্যাশনাল পার্ক, একটা হচ্ছে সিমলিপাল ন্যাশনাল পার্ক, আর একটা হচ্ছে আহ ভিতরাকনিকা, ভিতরাকনিকা ন্যাশনাল পার্ক, ভিতরকনিকা, এটাকে বলে ভিতরকনিকা, এটা হচ্ছে ভিতরকনিকা ন্যাশনাল পার্ক আর সিমলিপাল ন্যাশনাল পার্ক। সিমলিপাল আমরা প্রায় জানি, প্রচুর বার পরীক্ষায় পড়ে সিমলিপাল ন্যাশনাল দুটোই পার্ক। আসে স্যার, বলো, হ্যাঁ দুটোই আছে, এই দুটোই আসে। দুটোই আছে কিন্তু উড়িষ্যার মধ্যে লার্জেস্ট। এই ভিতরকনিকাটা রিভারটা একটু করে রাখবে তো, ব্রাহ্মণী রিভার, ব্রাহ্মণী রিভার কোন রিভারের পাশে, ব্রাহ্মণী রিভার মাঝে মাঝে অপশনে দিয়ে থাকে, ব্রাহ্মণী রিভার, রিভারটা শুধু ভিতরকনিকাটা লিখে রাখো, এটা মাঝে মাঝে কোশ্চেন দেয়। হয়েছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট দেখো রাজস্থান। নেক্সট দেখো রাজস্থান। রাজস্থানে রয়েছে 5টি ন্যাশনাল পার্ক, রাজস্থানে রয়েছে 5টি ন্যাশনাল পার্ক।
সারিস্কা ন্যাশনাল পার্ক প্রচুর বার পরীক্ষা আছে। সারিস্কা ন্যাশনাল পার্ক কোন স্টেটে অবস্থিত? সারিস্কা ন্যাশনাল পার্ক, ডেজার্ট ন্যাশনাল পার্ক, রণথম্বর ন্যাশনাল পার্ক, তিনটেই প্রচুর বার পরীক্ষা আছে। সারিস্কা ন্যাশনাল পার্ক, ডেজার্ট ন্যাশনাল পার্ক, রণথম্বর ন্যাশনাল পার্ক। এরা রণথম্বরে শুধু টাইগার রিজার্ভার লিখে রাখো, মাঝে মাঝে পরীক্ষা দিয়ে থাকে। রণথম্বর ন্যাশনাল পার্কে কোন প্রাণী সংরক্ষণ করা হয়? আর হচ্ছে ডেজার্টে হচ্ছে গ্রেট ইন্ডিয়ান, এটা হচ্ছে বুস্টার্ড, যেটা রাজস্থানের লার্জেস্ট। তিনটেই লিখে রাখো রাজস্থানের, সারিস্কা ন্যাশনাল পার্ক, ডেজার্ট ন্যাশনাল পার্ক আর রণথম্বর। রণথম্বরের টাইগার রিজার্ভার লিখে রাখো। হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট হচ্ছে কেওলা, কেওলেডিও আসে না, মুকুন্দরা হিল এটাও আসে না তো। আচ্ছা, এটা আছে কেওলাডিও, এটা বলেছিলাম কেওলাডিওটা, এটা হচ্ছে ইউনেস্কো হেরিটেজ সাইটের মধ্যে পড়ছে। এটা মাঝে মাঝে এরকম কোশ্চেন আসে যে রাজস্থানের কোন ন্যাশনাল পার্কটি তোমার এর মধ্যে ইউনেস্কো হেরিটেজ সাইটে রয়েছে, ইউনেস্কো হেরিটেজ সাইটে। কিওলাডিও, কিওলাডিও আগের দিন বলেছিল, কিওলাডিও ন্যাশনাল পার্ক। লিখেছি স্যার। ওকে, নেক্সট দেখো সিকিম। সিকিমে রয়েছে একটি ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। খুব ইম্পর্টেন্ট, কাঞ্চনজঙ্ঘা দেখে ওয়েস্ট বেঙ্গল আমরা করে দিই, কিন্তু কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক এটা রয়েছে সিকিমে। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ইউনেস্কো হেরিটেজ সাইট, এটা রয়েছে সিকিমে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমরা ভুল করে দিয়ে আসছি। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক রয়েছে সিকিমের একমাত্র ন্যাশনাল পার্ক। ইউনেস্কো সাইট একমাত্র কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, সিকিমে অবস্থিত একমাত্র ন্যাশনাল পার্ক। তামিলনাড়ুতে রয়েছে 5টি ন্যাশনাল পার্ক। তামিলনাড়ুতে রয়েছে 5টি ন্যাশনাল পার্ক। তার মধ্যে সেকেন্ড ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক রয়েছে, সেটা হচ্ছে মধুমালাই। মধুমালাই ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে সেকেন্ড ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক, মধুমালাই। ময়া রিভারের উপর অবস্থিত মাদুমারাই, এটা তামিলনাড়ুতে অবস্থিত। সেকেন্ড ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া, মাদুমারাই। গুন্ডি ন্যাশনাল পার্ক প্রচুর বার পরীক্ষা আছে, আমি নামটা লিখেছিলাম দুটো ন্যাশনাল পার্ক স্মলেস্ট। আমাদের যে গুন্ডি ন্যাশনাল পার্ক, যদি বলে ভারতের মূল ভূখণ্ডে অবস্থিত ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে গুন্ডি ন্যাশনাল পার্ক। আর যদি এমনি বলে ভারতের সবচেয়ে ছোট, কি বলেছিলাম আগের দিন, মনে আছে? ভারতের সবচেয়ে ছোট ন্যাশনাল পার্ক আন্দামান হেমিস। নিকোবর। আবার হেমিস বলে, আন্দামান নিকোবরে অবস্থিত সবচেয়ে ছোট। ছোট বলেছি, স্মলেস্ট। দেখো পড়োনি গুন্ডি। এই গুন্ডি, তো আমি তো এখানে কি বলছি, যদি বলে মূল ভূখণ্ডে অবস্থিত, যদি বলে ভারতের সবচেয়ে ছোট ন্যাশনাল পার্ক, আগের দিন লিখিয়েছিলাম। একবারে দেখি পড়বো কেউ, বলে পড়িনি, হ্যাঁ পরে পড়বো বলে পড়োনি, আচ্ছা। দেখো একবারে খাতার পড়বো উপর দিকে, ভেবেছিলাম। আচ্ছা একদম উপরের দিকে যাও, খাতার উপরের দিকে দেখেই বলো আমাকে, দেখেই বলো কে মনে রেখেছে, কে খাতায় লিখেছে, এখানে প্রমাণ হয়ে যাবে। সাউথ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক। কোন স্টেট, কোথায় অবস্থিত? আন্দামান নিকোবর আইল্যান্ড। আন্দামান নিকোবর। মনে হচ্ছে একজনই লিখেছে, বাকিরা শুধু বলছে লিখেছি কিন্তু লেখেনি।
আচ্ছা, গুন্ডি ন্যাশনাল পার্ক তামিলনাড়ুর মধ্যে স্মলেস্ট। আচ্ছা, গালফ অফ মান্নার মেরিন ন্যাশনাল পার্ক দরকার নেই, এটা লিখে রাখো। ইন্দিরা গান্ধী ওয়াইল্ড লাইফ স্যাংচুরি অ্যান্ড ন্যাশনাল পার্ক, খুব ইম্পর্টেন্ট। ইন্দিরা গান্ধী তামিলনাড়ুতে অবস্থিত, ইন্দিরা গান্ধী ওয়াইল্ড লাইফ স্যাংচুরি অ্যান্ড ন্যাশনাল পার্ক। এটা হচ্ছে তামিলনাড়ুর লার্জেস্ট ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে আনাইমালাই। আনাইমালাই ন্যাশনাল পার্ক নামে পরিচিত, বিভিন্ন সময় আনাইমালাইও বলে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক নামে বলে। এটা ন্যাশনাল পার্ক অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াইল্ড লাইফ স্যাংচুরিও রয়েছে। লার্জেস্ট ইল তামিলনাড়ু, তামিলনাড়ুর সবচেয়ে বৃহত্তম। হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট দেখো, তেলেঙ্গানাতে রয়েছে তিনটে ন্যাশনাল পার্ক। এটা হচ্ছে মহাবীর হরিণা বনস্পতি ন্যাশনাল পার্ক, এটা মাঝে মাঝে দেয়, মহাবীর হরিণার বনস্পতি ন্যাশনাল পার্ক তামিলনাড়ুতে রয়েছে, সরি তেলেঙ্গানাতে রয়েছে, যেটা তেলেঙ্গানার সবচেয়ে বৃহত্তম। এটা আগে অন্ধ্রপ্রদেশে ছিল, এখন তেলেঙ্গানা। মহাবীর হরিণা বনস্থলী ন্যাশনাল পার্ক, তেলেঙ্গানা। আর কাশী ব্রহ্মণানন্দ রেড্ডি আছে, কাশী ব্রহ্মণানন্দ রেড্ডি, এটা তামিলনাড়ুর সবচেয়ে স্মলেস্ট। হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট হচ্ছে ত্রিপুরা। নেক্সট রয়েছে ত্রিপুরা। ত্রিপুরাতে রয়েছে দুটি ন্যাশনাল পার্ক, তার মধ্যে একটা হচ্ছে বাইসন ন্যাশনাল পার্ক, যেটাকে রাজবাড়ি ন্যাশনাল পার্ক বলা হয়, আর ক্লাউডেড লেপার্ড। শুধু বাইসন লেপার্ডটা লিখে রাখো, বাইসন রাজবাড়ি ন্যাশনাল পার্ক ত্রিপুরাতে অবস্থিত ন্যাশনাল পার্ক। ত্রিপুরা লার্জেস্ট বাইসন ন্যাশনাল পার্ক, ত্রিপুরায় অবস্থিত। নেক্সট হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে রয়েছে একটি ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে দুধওয়া ন্যাশনাল পার্ক, প্রচুরবার আছে, পরীক্ষায় আছে। দুধওয়া ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশের একমাত্র ন্যাশনাল পার্ক দুধওয়া ন্যাশনাল পার্ক। দুধওয়া ন্যাশনাল পার্ক উত্তরপ্রদেশের একমাত্র ন্যাশনাল পার্ক। উত্তরাখণ্ডে অবস্থিত, আমরা অলরেডি পড়েছি, জিম কর্বেট ন্যাশনাল পার্ক, যেটা সবচেয়ে প্রথম ন্যাশনাল পার্ক ছিল, জিম কর্বেট ন্যাশনাল পার্ক, ফার্স্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া। এটা 1936 সালে তৈরি হয়েছিল, যেটা হেলি ন্যাশনাল পার্ক নামে পরিচিত। এটা হচ্ছে রামগঙ্গা। খুব ইম্পর্টেন্ট, উত্তরপ্রদেশে জিম কর্বেট ন্যাশনাল পার্ক প্রথম ন্যাশনাল পার্ক, 1936 সালে স্থাপিত। হেলি ন্যাশনাল পার্ক নামে প্রথমে পরিচিত ছিল রামগঙ্গা। গঙ্গাটা রিভারের তীরে তো নাকি? হ্যাঁ, রামগঙ্গা রিভার।
তারপর গোবিন্দ পশু বিহার, এটা আসছে গোবিন্দ পশু বিহার ন্যাশনাল পার্ক, উত্তরাখণ্ডে অবস্থিত গোবিন্দ পশু বিহার। আর আমরা তো অলরেডি পড়েইছি নন্দা দেবী ন্যাশনাল পার্ক, যেটা ইউনেস্কো হেরিটেজ সাইট অ্যাজ ওয়েল অ্যাজ ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ, খুবই ইম্পর্টেন্ট। নন্দা দেবী ন্যাশনাল পার্ক ইউনেস্কোর বায়োস্ফিয়ার রিজার্ভ প্লাস ইউনেস্কোর হেরিটেজ সাইট দুটোই ইনক্লুড হয়েছে নন্দা দেবী ন্যাশনাল পার্ক। ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক, যেটা উত্তরপ্রদেশের হচ্ছে উত্তরাখণ্ডের স্মল ইউনেস্কো হেরিটেজ সাইট আসে না সেভাবে। রাজাজিটা আছে, রাজাজিটা পরীক্ষায় তোলে, রাজাজিটা আছে, এটা হচ্ছে পান্না রিভার মেনলি নোন ফর এলিফ্যান্ট, দরকার নেই। রাজাজি ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত। আর গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক এটাও আছে, রাজাজি ন্যাশনাল পার্ক আর গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক। এটা গঙ্গোত্রীটা উত্তরাখণ্ডের লার্জেস্ট, সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক। এটা গঙ্গা নদীর এই যে গোমুখ গ্লেসিয়ার থেকে, গোমুখ গ্লেসিয়ার গঙ্গা থেকে উৎপত্তি, এই জন্য মাঝে মাঝে গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক আছে। গোমুখ গ্লেসিয়ার গঙ্গা। হয়েছে? ডান সবার? হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার। ওকে, এবার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আমাদের পশ্চিমবাংলা, এত ঘুরে ফিরে আমাদের পশ্চিমবাংলায় এসে গেছি, ওই জন্য মমতা বলেছে পশ্চিমবঙ্গের নাম বাংলা করে দেবে। বিধানসভায় পাস হয়ে গেছে, কিন্তু এখনো সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি। যদি বাংলা করে দেয় প্রথম আমরা পেয়ে যাবো ওয়েস্ট বেঙ্গল, না হলে সবকিছুতে শেষে। তার মধ্যে প্রথম অবশ্যই সুন্দরবন ন্যাশনাল পার্ক, আমরা সবাই বাংলায় তো জানি। ছিল। আর পূর্ব বাংলা পশ্চিম বাংলা, তাই তো? আচ্ছা যাই হোক, তো এটা লার্জেস্ট ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে লার্জেস্ট এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও ইনক্লুডেড, ইউনেস্কো হেরিটেজ সাইটের মধ্যেও ইনক্লুডেড। সুন্দরবন ন্যাশনাল পার্ক এস্টাবলিশমেন্টের সালটা একটু করে রাখবো, 1984। 1984 এস্টাবলিশমেন্টের সালটা একটু করে রাখবে। আচ্ছা, নেক্সট হচ্ছে সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক, যেটা ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে স্মলেস্ট। সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের সবচেয়ে স্মলেস্ট ন্যাশনাল পার্ক। সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক, সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে স্মলেস্ট। হচ্ছে বক্সা ন্যাশনাল পার্ক, BUXA, বক্সা ন্যাশনাল পার্ক। আচ্ছা, গরুমারা আমরা সবাই জানি, গরুমারা ন্যাশনাল পার্ক খুবই ফেমাস। আর জলদাপাড়া ন্যাশনাল পার্ক, এখানে ইন্ডিয়ান রাইনোসরাসকে প্রিজার্ভ করা হয়। এখানের শুধু ওয়েস্ট বেঙ্গলের এইটা একটু আমাদের একটু মনে রাখতে হবে আর কি, জলদাপাড়াতে কি সংরক্ষণ করা হয়, ইন্ডিয়ান রাইনোসরাস।
এক শৃঙ্গ গন্ডারটা কোথায় হবে? এই তো ওয়ান হর্ন রাইনোসরাস তোমার এক শৃঙ্গ গন্ডার হলে গরুমারাতে হবে আই থিঙ্ক। হ্যাঁ, গরুমারাতে হবে। এক শৃঙ্গ গন্ডার তোমার চেতে হবে। এক শৃঙ্গ গন্ডারটা আসে স্যার, আমি দেখেছি কোশ্চেনে। হুম হুম হুম। ওয়ান হর্ন রাইনোসরাস বলা হয় যেটা। এটা হচ্ছে তোমার এটা তোমার এতেই হবে, গরুমারাতেই থাকবে, গরুমারাতে হবে। আচ্ছা, এবার ইউনিয়ন টেরিটরির মধ্যে আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ড আসছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 9টা ন্যাশনাল পার্ক রয়েছে। নর্থ ভুটান ন্যাশনাল পার্ক, সিডেল পিক ন্যাশনাল পার্ক, মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক রয়েছে। এর মধ্যে কিছু কিছু নাম লিখে রাখো, নর্থ বোটাম, স্যাডেল পিক, এগুলো প্রচুর পরীক্ষায় আসে। নর্থ বোটাম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? স্যাডেল পিক ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? স্যাডেল পিক প্রচুর বার আসে। নর্থ বোটাম, স্যাডেল পিক, নর্থ বোটান আইল্যান্ড ন্যাশনাল পার্ক আর স্যাডেল পিক ন্যাশনাল পার্ক। মহাত্মা গান্ধী মেরিনটা অতটা আসে না, মাউন্ট হেরিয়েটটা আছে, মাউন্ট হেরিয়েটটা আছে, মাউন্ট হেরিয়েটটা আছে, মাউন্ট হেরিয়েট ন্যাশনাল পার্ক আন্দামান নিকোবরে। নর্থ বোটান আইল্যান্ড ন্যাশনাল পার্ক লিখে রাখবে, স্যাডেল পিক ন্যাশনাল পার্ক লিখে রাখবে, মাউন্ট হ্যারিয়েট ন্যাশনাল পার্ক লিখে রাখবে। আর খুবই ইম্পর্টেন্ট, সাউথ বোটান আইল্যান্ড ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে স্মলেস্ট ইন আন্দামান নিকোবর, এবং এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার সবচেয়ে স্মলেস্ট ন্যাশনাল পার্ক। নর্থ বোটান আইল্যান্ড ন্যাশনাল পার্ক, স্যাডেল পিক ন্যাশনাল পার্ক, মাউন্ট হেরিয়েট ন্যাশনাল পার্ক, সাউথ বটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক। এটা ইন্ডিয়ার সবচেয়ে স্মলেস্ট। আর এটা একটু লিখে রাখবে, এটা মাঝে মাঝে আছে, রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক। এটা রানী সেটা ঝাঁসি আন্দামানের না ইন্ডিয়ার স্যার? কোথায়? সাউথ বটন স্মলেস্টটা? হ্যাঁ। স্মলেস্ট ইন ইন্ডিয়া, একদম ইন্ডিয়া। আন্দামান নিকোবরের স্মলেস্ট, ইন্ডিয়ারও স্মলেস্ট। যে ইন্ডিয়া স্মলেস্ট হবে সে আন্দামান নিকোবরেরও তো স্মলেস্টই হবে না। আর এটা রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক, এটা লিখে রাখবে। রানী ঝাঁসি বলে আবার আমাদের মধ্যপ্রদেশ বলে দেবে উত্তর, কিন্তু নয়। রানী ঝাঁসি ন্যাশনাল পার্ক 1996, এটা হচ্ছে আন্দামান নিকোবরে অবস্থিত। হয়েছে লেখা এতটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, দেখো এখানে আমাদের মোটামুটি টোটাল কমপ্লিট। এবার আমাদের একটা লিস্ট রয়েছে, সেটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভের লিস্ট। বলেছিলাম আগের দিন আমরা যে বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, বায়োস্ফিয়ার রিজার্ভের লিস্ট আমাদের একটু পড়তে হবে। বায়োস্ফিয়ার রিজার্ভ কতগুলো রয়েছে, এই বায়োস্ফিয়ার রিজার্ভের কিছু লিস্ট আমাদের পড়তে হবে।
এখানে দেখো বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে প্রথমে দেখো 12টা আমি এখানে দিয়েছি। ওকে, এখানে 12টা না 11টা দেওয়া উচিত ছিল। কোনটা লাস্টের? এটা হবে না, এটা পরে যাবে, কারণ আছে আমি বলছি, দাঁড়াও এক সেকেন্ড। দুটো ভাগ আছে দেখো, আমি বায়োস্ফিয়ার রিজার্ভ 11টা, তারপর এখানে আমি আবার 18টা তোমাদেরকে বলবো। দুটোর মধ্যে পার্থক্য আছে, কেন আমি দুটোকে আলাদা আলাদা করছি, কেন আমি দুটো আলাদা আলাদা বলছি। এখানে দেখো একটা জিনিস লিখে রাখবে যে ইউনেস্কো থেকে, হ্যাঁ, ইউনেস্কো থেকে 1971-এ 1971 সালে ভারতে 11টা বায়োস্ফিয়ারকে স্বীকৃতি দিয়েছিল। মনে রাখবে, এক সেকেন্ড, এখান থেকে আমি দিয়ে দিই, একটু লিখে দিই তাহলে সুবিধা হবে। উনিশশো একাত্তর সালে ইউনেস্কো থেকে আন্তর্জাতিকভাবে ভারতে 11টি বায়োস্ফিয়ার রিজার্ভকে স্বীকৃতি দিয়েছিল। এটা আমাদের এখানে লাগবে। কি হয়, 1971 সালে যে ইউনেস্কো, আমরা জানি যারা আমাদের যে যে এগুলো থাকে, আমাদের যে বায়োস্ফিয়ার রিজার্ভ থাকে বা ন্যাশনাল পার্ক থাকে, তাদেরকে স্বীকৃতি দেওয়ার প্রয়োজন থাকে। তো এই স্বীকৃতিটা দিয়ে থাকে একটা আন্তর্জাতিক সংস্থা, যেটাকে আমরা ইউনেস্কো বলি। ইউনেস্কো থেকে 1971 সালে ভারতে 11টা বায়োস্ফিয়ার রিজার্ভকে স্বীকৃতি দিয়েছিল। পরে এটা থেকে আমাদের 18টা পরে করা হয়েছিল। এই কারণে কোন কোন 11টাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল তার লিস্ট আমি এখানে তোমাদেরকে প্রথমে আলাদা করে দিচ্ছি। ওকে, তারপরে আমি প্রেজেন্টলি কতগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে সেগুলো আমি তারপরে তোমাদেরকে দেখাবো। এই জন্য আমি দেখো এখানে 11টা প্রথমে দিচ্ছি, তারপরে এখানে আলাদা। তো প্রথমবারে দেখো নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ দেখো আমরা বলি যেটাকে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ বলা হয়, যেটা তামিলনাড়ু, কেরালা, তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ু আর কেরালার মধ্যে অবস্থিত। তামিলনাড়ু এবং কর্ণাটক এবং কেরালা তিনটে রাজ্যের মধ্যেই এই ভাগটা রয়েছে, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা 2002 সালে স্বীকৃতি পেয়েছিল। এই যে সালগুলো দেওয়া আছে এগুলা সেই বছরে স্বীকৃতি পেয়েছিল, এই কারণে সেগুলো দেওয়া আছে এখানে। 2000 সালে 2000 সালে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ স্বীকৃতি পেয়েছিল। নেক্সট হচ্ছে গালফ অফ মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ। সালগুলো লিখবো? সালগুলো লিখে রাখো, মাঝে মাঝে স্বীকৃতির সালগুলো আমাদের কোশ্চেন দিয়ে দেয়, মাঝে মাঝে সালগুলোর কোশ্চেন আমাদের দিয়ে দেয়। গালফ অফ মান্নার, যেটা মান্নার উপসাগরের বায়োস্ফিয়ার রিজার্ভ, তামিলনাড়ুতে অবস্থিত, 2001 সালে স্বীকৃতি পেয়েছিল। বায়োস্ফিয়ার রিজার্ভ গুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে, শুধু ন্যাশনাল পার্ক পড়ে গেলে হবে না, কোন বায়োস্ফিয়ার রিজার্ভ কোন স্টেটে অবস্থিত, কত সালে স্বীকৃতি পেয়েছিল, কিছু কিছু তো খুব ইম্পর্টেন্ট। যেমন নীলগিরিটা খুবই ইম্পর্টেন্ট, তারপর সিমলিপালটা খুবই ইম্পর্টেন্ট, নীলগিরিটা খুবই ইম্পর্টেন্ট, সিমলিপালটা খুবই ইম্পর্টেন্ট। কিছু কিছু থাকে, নোকরেকটা খুবই ইম্পর্টেন্ট, কিছু কিছু খুব ইম্পর্টেন্ট রয়েছে। নীলগিরিটা তামিলনাড়ুতে 2000 সালে স্বীকৃতি পেয়েছিল। মান্নার উপসাগর তামিলনাড়ুতে 2001 সালে স্বীকৃতি পায়। সুন্দরবন খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি হাইলাইট করে দিচ্ছি, বরং যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট হাইলাইট করে দিচ্ছি। সুন্দরবন 2001 সালে স্বীকৃতি পায়, খুবই ইম্পর্টেন্ট। সালে স্বীকৃতি পায়। নন্দা দেবী 2004 সালে উত্তরাখণ্ডে স্বীকৃতি পায়, 2004 সালে, ইম্পর্টেন্ট নন্দা দেবী। আচ্ছা, সিমলিপাল 2009 সালে, সিমলিপাল 2009 সালে। আর এখানে নোকরেকটা, এখানে হ্যাঁ নোকরেকটাও 2009। নোকরেকটা এতটা আসে না, মেঘালয়ে অবস্থিত নোকরেক, এটাও 2009। আর পাঁচমারি
যেটা মধ্যপ্রদেশে 2009। এর মধ্যে সিমলিপালটা প্রচুরবার পরীক্ষায় কোশ্চেন আসে। বাকি বায়োস্ফিয়ার রিজার্ভ কথাগুলো লেখার দরকার নেই, ছোট করে লিখে রাখো শুধু সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ, সিমলিপাল 2009, উড়িষ্যা 2009। যেগুলো হাইলাইট করছি প্রায় কিন্তু পরীক্ষায় আসে। পুরো 11টাই লিখবো এখন? লিখে নাও, সুবিধা আছে, লিখে নিলে সুবিধা হয়, তাহলে পরে আবার সেই লিখতে হবে। তো এখানে একটু এরপরে এটা হবে, একটু আগে পরে হয়ে গেছে। সুন্দরবন তো ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ দুটোই হবে, তো উল্লেখ দুটোই করা হবে, থাকবে তো কোশ্চেনে? অবশ্যই উল্লেখ থাকবে, না হলে তোমরা জানবে কি করে কি জানতে চাইছে। অবশ্যই উল্লেখ করবে, এটা পরে হবে এটা আগে হবে। এটা 8 নম্বরটা এখানে যাবে, 2012 সালের এটা। এটা অমরকন্টক বায়োস্ফিয়ার রিজার্ভ, এই যে আচানকামা অমরকন্টক 2012 সালে, এটা 8 নম্বরে হয়েছে। এটা তোমার গ্রেট নিকোবর, এটা 2013 সালে বায়োস্ফিয়ার রিজার্ভ পেয়েছে। আর হচ্ছে তোমার হচ্ছে এটা হচ্ছে আগস্টা মালাই, আগস্টা মালাই বায়োস্ফিয়ার রিজার্ভ কেরালায় রয়েছে 2016-তে। আর কাঞ্চনজঙ্ঘাটা মনে রাখতে হবে, সবগুলো নাও লিখতে পারো, যেগুলো আমি হাইলাইট করলাম সেগুলোই লিখে নাও না, বাকি পিডিএফ এও টোটালটা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। স্যার কাঞ্চনজঙ্ঘাটা তো ন্যাশনাল পার্ক লেখা আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ তো লেখা নেই। কাঞ্চনজঙ্ঘা অ্যাকচুয়ালি এই ন্যাশনাল পার্কটা বায়োস্ফিয়ার রিজার্ভের স্বীকৃতি পেয়েছে, এগুলো তো স্বীকৃতি পায় না, দুটো তো আলাদা জিনিস নয়। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক অ্যাজ ওয়েল এজ বায়োস্ফিয়ার রিজার্ভ বোথ সেম ভাবে আসছে, যেন আলাদা করে নামটাই কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। এটা বায়োস্ফিয়ার তাহলে রিজার্ভের ন্যাশনাল স্বীকৃতি পার্কে পেয়েছে। লিখবো পাশে? হ্যাঁ, ন্যাশনাল পার্কে লিখে রাখো। অ্যাকচুয়ালি দেখো কি বলতো, মানে একসঙ্গে দুটো ক্রাইটেরিয়া যদি ফিল আপ হয়ে যায় তখন তাকে ন্যাশনাল পার্কও বলবো অ্যাজ ওয়েল এজ বায়োস্ফিয়ার রিজার্ভও বলতে পারবো। দুটো ক্রাইটেরিয়াই ফিল আপ করে যায়, তো কিন্তু সুন্দরবন ন্যাশনাল পার্কও রয়েছে আবার বায়োস্ফিয়ারও রয়েছে। প্রথমে ন্যাশনাল পার্ক পাবে, তারপর যদি সেরকম ক্রাইটেরিয়া ফলো করে তখন বায়োস্ফিয়ার রিজার্ভও বলা হবে। জায়গাটা তো ছোট না। স্যার 8 নাম্বার এটা অমরকন্টকটা লিখবো? না, দরকার নেই, দরকার নেই, যেগুলো মার্কিং করেছি সেগুলো লেখো, আমি পিডিএফ টোটাল দিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, তবে কয়েকটা আমি যেগুলো হাইলাইট করছি এগুলো একটা কারণেই বলছি, যাতে যেগুলো আলাদা করে খাতায় লিখবে না সেই জায়গাগুলো বেশি মনে থাকবে, আর এইগুলো থেকে বেশি কোশ্চেন তুলে দেয়, এই কারণে। হয়েছে, যেগুলো মার্ক করেছি সেগুলো লিখে, সেগুলো লিখতে হবে না। হ্যাঁ স্যার, হয়ে গেছে স্যার। ওকে, নীলগিরিটা 3টে স্টেটে কি করে হবে স্যার? ওকে। নেক্সট দেখো তারা স্বীকৃত সেই 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে এবার আমরা জানবো। শেয়ার করবে না, 3টা স্টেট কি আলাদা আলাদা রয়েছে, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক। মিডল পজিশনে যদি থাকে সুন্দরবন, ইন্ডিয়াতেও রয়েছে বাংলাদেশেও তো রয়েছে, তাহলে বুঝে গেছি না, বুঝে গেছে ব্যাপারটা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, 3টে তো আমি যা ভাবছিলাম। 3টা স্টেট পাশাপাশি স্টেট না, শেয়ার করছে না। একটা নদী যদি বলে সে কি একটা রাজ্যে
দেশের মধ্যে দিয়ে যায়, অনেকগুলো রাজ্যের মধ্যে দিয়ে যায়। এরিয়াটা এমন জায়গায় নীলগিরি তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক তিনটের সাথেই শেয়ার করছে। মানে স্যার কেরালার এবার পাশে আমাদের পাঞ্জাব বললেও নীলগিরি, আবার কর্ণাটকের বললেও নীলগিরি। এরিয়া অ্যাকচুয়ালি, আচ্ছা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের এরিয়াটা দেখাচ্ছি, এক সেকেন্ড দাঁড়াও। হুম, দেখো, একটু ছোট করে আরেকটু কি বেরোবে, এই যে এত বড় জায়গাটা জুড়ে আছে, ইন্ডিয়ার এই যে জায়গাটা, যে নীলগিরি, একটু ভালো করে এখানে ছবিটা দেওয়া নেই। এইটা বোঝা যাবে আশা করি। হ্যাঁ, এই যে এইটাতে ভালো করে বুঝতে পারবে। এই দেখো, শেয়ার করছে কি, কেরালা এই জায়গায় রয়েছে, ইন্ডিয়ার নিচের এই পোর্শনে কেরালা, তাহলে কেরালার এই পোর্শনটাকে শেয়ার করছে। আবার তামিলনাড়ুর পোর্শন, এই যে বর্ডার, এই যে হোয়াইটটা, এটা বর্ডার, তামিলনাড়ুতে শেয়ার করছে। আর দেখো কর্ণাটকে এই যে অংশটা রয়েছে, কর্ণাটকে শেয়ার করছে। বুঝা গেছে এরিয়াটা কোন জায়গায় রয়েছে? অ্যাডে ভর্তি করছে, দেখো, বুঝতে পেরেছো সবাই? হোয়াইটটা বলছেন তো? হ্যাঁ, এই যে হোয়াইটটা, এটা বর্ডার, এই যে হোয়াইট মাঝখান দিয়ে গিয়েছে বর্ডার, এই যে মাঝখান দিয়ে একটা ছোট্ট একটু জুম করে দেখে নাও, মাঝখান দিয়ে দেখো হোয়াইট একটা দাগ, একটা সাদা দাগ এই যে চলে গেছে। মাউসটাকে আমার ফলো করো, মাউসের এই যে তার তীরটাকে, এটা বর্ডার দুটো দেশের মধ্যে। তাহলে এই যে ব্লু কালারের এই যে পোর্শন, এই যে গ্রিন, এগুলো রয়েছে, এগুলো তোমার বায়োস্ফিয়ারে, এই পোর্শনটা কেরালাতে পড়ছে। আবার এই হোয়াইটের এদিকের এই পোর্শনটা তামিলনাড়ুতে, দেখো প্রচুর পোর্শনটা তামিলনাড়ুতে পড়ছে। আবার কর্ণাটকে দেখো, এই যে এই কালারটা কর্ণাটকে পড়ছে। মাউসটা দেখো, বুঝতে পারবে। স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, ব্যাস এইভাবে। স্যার বর্ডারকে নিয়েই করেছে। এবার বর্ডারকে নিয়ে বলতে, একটা জায়গার মাঝখান দিয়ে, এই তো টোটাল যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এইটা টোটাল নীলগিরি। ম্যাপ, এই তো ম্যাপ, এই যে জায়গা দেখতে পাচ্ছ, একদম এটা টোটাল সাউথে আর নীলগিরি, কি, একদম, হ্যাঁ। একদম সাউথে। এই যে পোর্শনটা কেরালা, এই তো বর্ডার, এই তো ম্যাপটা কি বুঝতে পারছো না? স্যার বুঝতে পেরেছি জিওগ্রাফির ম্যাম। ম্যাপ, জিওগ্রাফির ম্যাপ তো এই যে পিঙ্ক কালারের যে কালারটা রয়েছে, পিঙ্ক বা রেড যা বলবে, এটা কেরালা। তাহলে এই যে মাঝখান দিয়ে সাদাটা চলে গেছে, এই যে সাদাটা চলে গেছে, এটা কেরালার বর্ডার। তাহলে নীলগিরির এই পোর্শনটা কেরালাতে পড়ছে। আবার এর এই যে গ্রিনটা হোয়াইটটা রয়েছে, তার এপাশের পোর্শনটা, এটা তামিলনাড়ুতে রয়েছে। এই যে তোমার হচ্ছে ছাই কালারের যেটা রয়েছে তামিলনাড়ু, তামিলনাড়ুর এই পোর্শনটা রয়েছে এর মধ্যে। আবার কর্ণাটক যে এই যে এটা হচ্ছে ধূসর কালারের রয়েছে, তার মধ্যে পোর্শনটা রয়েছে। এগুলো তো ফাঁকা জায়গা ছাড়া হবে না, যেমন জায়গা পেয়েছে। যেইভাবে হয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ, তিনটে স্টেট একসাথে শেয়ার করছে। জিওগ্রাফির ম্যাপ আর কি। আচ্ছা, এবার দেখো, যে জিনিসগুলো পড়লাম বা আমি লিখিয়ে দিলাম, সেই জায়গাগুলোই দেখো অনেকটা সেম ভাবে এখানেই আছে। এতটা দরকার নেই। আচ্ছা, আচ্ছা, এবার দেখো, সেম যেগুলো আমি পড়লাম সেই জিনিসগুলো এখানে আছে। দেখো, 1986-তে এই যে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভটা প্রথমবার এস্টাবলিশ হয়েছিল 1986-তে, যেটা তামিলনাড়ু, কেরালা এবং তার সাথে কর্ণাটক শেয়ার করছে। এটা ওয়েস্টার্ন ঘাট মানে পশ্চিম ঘাট পর্বতে রয়েছে, কারণ আমরা জানি এটা পশ্চিম ঘাট পর্বতমালা, পূর্ব ঘাট পর্বতমালা জানি। কি ফনা বলতে কি কি জিনিস এখানে সংরক্ষণ করা হয়? নীলগিরি টাইগার, নীলগিরি থর, টাইগার, লায়ন টেল, ম্যাকাও যেগুলো পাখি হয়ে থাকে, সেগুলোকে সংরক্ষণ করা হয় নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ।
এটা প্রথম, যেটা আমাদের অলরেডি বললাম যে এটা দেখো দুটোর পার্থক্য, সালের পার্থক্য। এটা বায়োস্ফিয়ার হিসেবে স্বীকৃতি পেয়েছে 2000 সালে, আর এটা তৈরি হয়েছিল 1986 সালে। দুটোর মধ্যে পার্থক্য এটা। সেম নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ উত্তরাখণ্ডে রয়েছে। এটা ওয়েস্টার্ন হিমালয়, অর্থাৎ হিমালয় পর্বতের যে পশ্চিম ঘাট রয়েছে, পশ্চিম ঘাটের হিমালয়ের যে রয়েছে, সেই হিমালয় পর্বতমালায় রয়েছে, ওয়েস্টার্ন হিমালয় রয়েছে। এখানে স্নো লেপার্ড এবং হিমালয়ের ব্ল্যাক বিয়ার কে সংরক্ষণ করা হয়। স্নো কি লেপার্ড আর হচ্ছে সংরক্ষণ গুলো লিখবো? এগুলো হচ্ছে ছোট করে কিছু জিনিস লিখে রাখতে হবে। এই নীলগিরি থর এইটা লিখে রাখো, একটা 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 করে পয়েন্ট লিখে রাখো। স্নো লেপার্ড এইগুলো ছোট ছোট দিয়ে থাকে আমাদের। যে নন্দা দেবী যেটা রয়েছে সেখানে কি কি সংরক্ষণ করা হয়, এটা মাঝে মাঝে আসে। ওকে, শুধু নন্দা দেবী লিখে রাখো, বায়োস্ফিয়ার রিজার্ভ কি সংরক্ষণ করা হয়, স্নো লেপার্ড। বাকিগুলো দরকার নেই, জাস্ট একটা করে লিখে রাখলেই হবে। এই সালটা? সাল দরকার নেই, সাল দরকার নেই, সাল লাগবে না। শুধু কি কি সংরক্ষণ করা হয় শুধু একটা করে লিখে রাখো, নীলগিরি তর আর হচ্ছে স্নো লেপার্ড। গালফ অফ মান্নার হচ্ছে যে কোস্ট রয়েছে, কোস্ট বলতে তামিলনাড়ুর হচ্ছে একদম তীরবর্তী অঞ্চলে রয়েছে, তামিলনাড়ুর কোস্টে রয়েছে। দরকার নেই কি সংরক্ষণ, নোক রেকেটটা লাগবে আমাদের। নোক রেকে কি সংরক্ষণ করা হয়, এটা দেখো মেঘালয়ে রয়েছে, ইস্টার্ন হিল মানে পূর্বের যে পাহাড়গুলো রয়েছে ইস্টার্ন হিলে রয়েছে নোকরেক। এখানে রেড পান্ডা সংরক্ষণ করা হয়, রেড পান্ডা সংরক্ষণ করা হয়। আচ্ছা, এটা একটু বেটার হবে, ঠিক আছে। নোক রেখে রেড পান্ডা সংরক্ষণ করা হয়। অলরেডি আমরা পড়েছি সুন্দরবন, সুন্দরবন আমরা পড়েছি। সুন্দরবন রয়েছে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। 1989 সালে এটাকে তৈরি করা হয়েছিল এবং এখানে গাঙ্গেটিক ডেল্টা, আমরা জানি ডেল্টা রয়েছে আমাদের গঙ্গা যমুনা, যে ডেল্টা বা বদ্বীপ রয়েছে সেখানে সংরক্ষণ করা হয় রয়্যাল বেঙ্গল টাইগার। ভালোভাবেই জানি এটা, রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণ করা হয় সুন্দরবন। স্যার বলো। বলছি স্যার আমাদের রেড পান্ডা স্যার কোথায় পাওয়া যায় স্যার? গরুমারাতে না স্যার জলদাপাড়াতে? গরু রেড পান্ডা আমাদের পশ্চিমবঙ্গে স্যার। পশ্চিমবঙ্গে রেড পান্ডা আই থিঙ্ক হচ্ছে জলদাপাড়াতেই হবে, বলে দিচ্ছি দাঁড়া। রেড জলদাপাড়ায় পান্ডা, লিখিয়েছিলেন তো স্যার? হ্যাঁ জলদাপাড়াই হবে, জলদাপাড়াই হবে। হ্যাঁ বলো। সে সুন্দরবনের সালটা স্যার আগে 1984 আছে তো, পশ্চিমবঙ্গে যেখানে 6টি দিয়েছিলেন না। বলছি দুটোর পার্থক্য বলছি। রেড পান্ডা পাওয়া যায় দার্জিলিং, কালিম্পং, ন্যাশনাল পার্ক বলে, হুইচ ন্যাশনাল পার্ক, সিঙ্গলীলা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে পাওয়া যায়। আর ন্যাশনাল পার্ক লাংটাং ন্যাশনাল পার্ক নেপালে হয়। ওয়েস্ট বেঙ্গলে সিঙ্গলীলাতে পাওয়া যায়, সিঙ্গলীলাতে, বুঝছো? এই যে দেখো সিঙ্গলীলাতে পাওয়া যায়, দার্জিলিং ডিস্ট্রিক্টে। আচ্ছা, এখানে কি বলছিল এই সুন্দরবন? হ্যাঁ স্যার, সুন্দরবন আগে আপনি লিখিয়েছিলেন, ওখানে আছে 1984। হুম, সুন্দরবন হচ্ছে ও দুটো আছে। আচ্ছা, কোথায় আছে সুন্দরবন? স্যার ওই যে ন্যাশনাল পার্কে লিখিয়েছিলেন না। হ্যাঁ ন্যাশনাল, এটা তো বায়োস্ফিয়ার রিজার্ভ। ন্যাশনাল পার্ক বায়োস্ফিয়ার রিজার্ভ তো আলাদা, গুলিয়ে দিচ্ছ। সুন্দরবন ন্যাশনাল পার্ক হলো 84, বায়োস্ফিয়ার রিজার্ভ সেট আপ 1989-তে বায়োস্ফিয়ার রিজার্ভ।
রিজার্ভ। আর ইউনেস্কো থেকে স্বীকৃতি পেয়েছে সুন্দরবন 2001-এ। তিনটে আলাদা আলাদা কজ। ন্যাশনাল পার্ক 84, বায়োস্ফিয়ার রিজার্ভ তৈরি করা হলো 1989-তে, 89-এ। ইউনেস্কো থেকে স্বীকৃতি পেল বায়োস্ফিয়ার রিজার্ভে 2001-এ। তিনটেই ঠিক সাইট, তিনটেই ঠিক ইয়ার লেখা আছে। বোঝা গেছে মধুকৃষ্ণা? স্যার তার মানে আপনি বললেন না যে বায়োস্ফিয়ার রিজার্ভ আর ন্যাশনাল পার্ক ওগুলো আলাদা আলাদা জায়গায় আছে? এই রে, একই জায়গাতে আছে। আমি তো এবার এক জায়গা মনে করছিলাম একই। এক জায়গাটা তো একই আছে। এবার তুমি বলো, সাপোজ তোমাকে একটা বলা হলো যে তুমি যদি 60 পাও তাহলে তুমি ভালো মেয়ে হবে, ঠিক আছে? আর তুমি যদি 40 পাও তুমি মাঝারি মেয়ে হবে। তাহলে তুমি 60 পেয়েছো, তাহলে তুমি ভালো মেয়ে না মাঝারি মেয়ে? দুটোই হবে। কি বলবে? দুটোই হবে। তাহলে সেম ব্যাপার এখানে। তাহলে ন্যাশনাল পার্ক তার রয়েছে আর বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে পার্থক্য তো রয়েছে। সবাই তো বায়োস্ফিয়ার হতে পারে না। বায়োস্ফিয়ার হলে পার্টিকুলার কিছু প্রাণীকে সংরক্ষণ করতে হবে। তাহলে সুন্দরবন ন্যাশনাল পার্ক হিসেবে এস্টাবলিশ হলো। তারপর সুন্দরবনে কি হলো, বিভিন্ন প্রাণীকে, প্রজাতিকে সংরক্ষণ করা হলো। সে তখন ন্যাশনাল বায়োস্ফিয়ার রিজার্ভ হয়ে গেল। কিন্তু তার জন্য কি সে ন্যাশনাল পার্ক থেকে বিচ্যুত হলো? নিশ্চয়ই না। এবার বোঝা আচ্ছা গেছে? হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। এবার বোঝা গেছে? ব্যাস, এই তো ব্যাপার। এক্সট্রা ভালো ফেসিলিটি, ভালো কাজ করেছে, এক্সট্রা ফেসিলিটি পেয়েছে, এই তো কথা। আমি অ্যাকচুয়ালি স্যার প্রথমে ভেবেছিলাম দুটো বোধহয় আলাদা জিনিস, ওইটা ভেবেছিলাম। না না, এবার বুঝতে পেরেছি। একই জায়গার এরিয়া তো একই, কাজ তো একই করছে। এবার যে এক্সট্রা কাজ করবে, তুমি যদি একটা কাজের সাথে, তুমি যদি গাড়ি চালানোর সাথে সাথে যদি একটা দোকান খুলে দাও, তাহলে সেটা কি শুধু গ্যারাজ হবে না আরো দোকানও হবে? একই ব্যাপার, এক্সট্রা ফিচার্স দিচ্ছে এই কারণে। আচ্ছা, মানসে হচ্ছে এশিয়াটিক এলিফ্যান্ট টাইগার আসাম, দরকার নেই, মানসেরটা এতটা ইম্পর্টেন্ট নয়। সিমলিপাল, সিমলিপাল যেটা উড়িষ্যাতে রয়েছে, এটা এশিয়ান এলিফ্যান্ট আর রয়্যাল বেঙ্গল টাইগার, এটা লাগবে আমাদের। সিমলিপালেরটা লাগবে। সিমলিপালটা করতে হবে এশিয়ান এলিফ্যান্ট আর রয়্যাল বেঙ্গল টাইগারকে সংরক্ষণ করা। সিমলিপালটা লিখে রাখো। 1994-তে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে তৈরি করা হয়। দেখো সিমলিপালও দেখো ন্যাশনাল পার্ক রয়েছে, আবার বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। এটা হচ্ছে ডেকান পেনিনসুলা, দাক্ষিণাত্যের ডেকান পেনিনসুলাতে অবস্থিত। লিখে রাখো, রয়্যাল বেঙ্গল টাইগার আর এশিয়ান এলিফ্যান্টকে সংরক্ষণ করা হয়। স্যার বায়োস্ফিয়ারে কি শুধুমাত্র এগুলো বিলুপ্ত প্রাণী সেগুলোই সংরক্ষণ হয়? না, বিলুপ্ত বলতে কিছু প্রাণী, মানে কিছু, সমস্ত বিলুপ্ত প্রাণী না। অ্যাকচুয়ালি যাদের হচ্ছে অস্তিত্ব সংকটের দিকে বা নিয়ার ফিউচারে তাদের অস্তিত্ব সংকট হতে পারে, মানে অ্যালার্মিং স্টেটে। দেখো বিলুপ্ত প্রাণী আর হচ্ছে হতে পারে বিলুপ্ত প্রাণীর মধ্যে পার্থক্য আছে। যদি সংরক্ষণ না করা হয় কিছুদিন পরে বিলুপ্ত হবে। সেই কারণে যেগুলো এর মধ্যে রয়েছে, বাই ক্রাইসিসের মধ্যে রয়েছে, যে কোনো দিনে তাদেরকে বিলুপ্ত ঘোষণা করে দিতে হতে পারে, তখন তাদেরকেও সংরক্ষণ করা হয়। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে সিমলিপাল অব্দি লিখেছো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো, আর হচ্ছে দিহাং দাং লাগবে না, মানসী মাস টাকার পাঁচামারি থেকে। আচ্ছা, এটা পাঁচমারিটা একটু লিখে রাখো, পাঁচমারিটা মাঝে মাঝে আসে। পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ মধ্যপ্রদেশে। এটা হচ্ছে জায়েন্ট স্কুইরাল। যে জায়েন্ট স্কুইরাল বলতে ওই যে স্কুইরাল বলতে ওই যে কি বলা হয় বলো না, ওই কাঠবিড়ালি। কাঠবিড়ালি স্যার। বিড়ালি, ওই জায়ান্ট স্কুইরালকে সংরক্ষণ করা হয়। ফ্লাইং স্কুইরাল আর জায়ান্ট স্কুইরাল সংরক্ষণ করা হয়, এটা লিখে রাখো। এটা মাঝে মাঝে দিয়ে থাকে যে পাঁচমারিতে কিসের সংরক্ষণ করা হয়, জায়ান্ট স্কুইরাল, মধ্যপ্রদেশে অবস্থিত। হচ্ছে হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের আর এখানে
রয়েছে গ্রেট ও শিট। আচ্ছা একটু ধরো তো, একটু ধরো। ওকে, আচ্ছা সবাই শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে ওকে। আচ্ছা, এবার কাঞ্চনজঙ্ঘাটা আমাদের করতে হবে, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, এটা আমাদের করতে হবে। এখানে স্নো লেপার্ড আর রেড পান্ডা। 5 মাইল পর আগে লিখবো না তো? হ্যাঁ, পাঁচ মারিটা লিখবে, 5 মারি পরে ওটা লিখে রাখবে। বাকিগুলো দেখো আমি পিডিএফ দিয়ে দেবো, এর মধ্যে কোনগুলো কোনগুলো লাগে আমি শুধু সেগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘাটা করবে। কোল্ড ডেজার্ট হিমাচল প্রদেশে, গ্রেট রান অফ কচ্ছ, এগুলো এতটা আসে না, কিন্তু কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কে এই স্নো লেপার্ড আর রেড পান্ডা এটা আসে মাঝে মাঝে। আমি দেখো 18টারই লিস্ট এই যে এখানে দিয়ে দিচ্ছি, 18টারই লিস্ট এখানে পেয়ে যাবে। সবগুলো তো পড়ে না, এখানে দেখবে যেগুলো যেগুলো তোমাদের মনে হবে পড়তে পারো, কোনো অসুবিধা নেই। আমি ইম্পর্টেন্ট গুলো মার্কিং করে দিচ্ছি। স্যার বলছি রেড পান্ডা তো স্যার 2 জায়গায় আছে, তাহলে মেন কোনটা বলবো স্যার? ওরকম অপশন যখন দেবে সেরকম দেবে বলবে। অপশন যখন দেবে তখন রেড পান্ডা দেখবে যে নোকরেক বলছে না হচ্ছে তোমার কাঞ্চনজঙ্ঘায় কি সংরক্ষণ হয়, বা রেড পান্ডা যখন হয়, দুটো নিশ্চয়ই অপশন দেবে না। একটা জিনিস দুটো জায়গায় সংরক্ষণ তো হতেই পারে, যখন অপশন দেবে সেই বেসিসেই অপশন দেওয়া। যেমন সেই যে নিক নেম অফ সিটি পড়তে গিয়ে আমরা বলেছিলাম যে সিটি অফ লেকস, অনেক সিটিকেই বলা হয়, সেরকম ব্যাপার। ঠিক আছে, আচ্ছা আর হচ্ছে তোমার আর হচ্ছে পান্নাটা, মধ্যপ্রদেশের পান্না, এই লাস্টেরটা এটা করবে। এখানে বেঙ্গল টাইগার সংরক্ষণ করা হয়, কিন্তু রয়্যাল বেঙ্গল নয়, বেঙ্গল টাইগার। আর দরকার নেই। দেখো 18টা বায়োস্ফিয়ার রিজার্ভের আমি লিস্ট দিয়ে দিলাম এখানে। এখানে দেখো সেম, হাইলাইট করেছেন ওগুলো লিখবো তো? হ্যাঁ ওগুলোই লেখো, আমি পিডিএফ, বাকি ফুল পিডিএফ তো আমি দিয়ে দেবো, জাস্ট দেখে নেবে। তবে পড়তে হবে কিরকম জানো, এখান থেকে কোশ্চেন ইম্পর্টেন্ট একটাই জিনিস, যে এটা কোন রাজ্যে অবস্থিত,
ব্যাস আমার এটা হচ্ছে মেন টপিক। তার সাথে এক্সট্রা ফিচার ওখানে কি পাওয়া যায়, মানে আমি যেগুলো মার্ক করিও নি সেগুলো কিন্তু কোনটা কোন স্টেটে অবস্থিত, এই যে ডিব্রু, সাইকো হাওয়া, এগুলো কোন স্টেটে অবস্থিত, কোল্ড ডেজার্ট কোন স্টেটে অবস্থিত, স্টেট গুলো কিন্তু সবগুলোই পড়তে হবে, স্টেট গুলো কিন্তু ম্যান্ডেটারি। শুধু সংরক্ষণটা কোথায় কি হয় সেটা শুধু আমি স্পেসিফিক করে একটু আন্ডারলাইন করলাম, বুঝে গেছে? কোনটা কোন স্টেট এটা কিন্তু ম্যান্ডেটারি, পড়তেই হবে আমাদের। ক্লিয়ার সকলে? তাহলে ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার সবারই স্টেট পড়তে হবে তো? কোনটা অবশ্যই কোন স্টেটে? অবশ্যই সবগুলোই কোন স্টেটে কোনটা কোন স্টেটে রয়েছে পড়তে হবে। স্ট্যাটিক জিকে না কিছু ওইভাবে সাজেস্টিভ কি করে বলবো বলো? ক্লিয়ার তো সকলের? তাহলে পরের দিন আমরা কিন্তু এমসিকিউ ধরবো ন্যাশনাল পার্ক আর বায়োস্ফিয়ার রিজার্ভের উপর। পরের দিন কিন্তু আমরা এমসিকিউ ডিসকাস করব, ক্লাসে আমি জিজ্ঞেস করবো এমসিকিউ, প্রত্যেককে কিন্তু অ্যান্সার দিতে হবে। ওকে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, আমি পিডিএফ রেকর্ডিং দিয়ে দিচ্ছি, প্রত্যেকে একটু ভালো করে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।